নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন স্বাদের দুর্দান্ত একটা রেসিপির ভিডিও। আজকে বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে ঝিঙের একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। শুধুমাত্র গরম ভাতের সাথে বলে নয়, এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতেও দুর্দান্ত লাগে। কিভাবে বানাচ্ছি রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটার উপকরণ হিসেবে আমি ব্যবহার করছি ঝিঙে পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি এখানে আলু, সেটাও পরিমাণ মতো। এবার অপর দিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবার পর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে কিন্তু আলুটা যখন আমি ভাজবো তখন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে এখানে কিন্তু নুনটা ব্যবহার করেছি। এবার এটাকে ঢাকা দিয়ে ভাজা হতে দিচ্ছি। অপর দিকে দেখুন, এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ভাজা চিনেবাদাম, নিয়ে নিয়েছি 1 চামচ গোটা পোস্ত, এটার একটা পেস্ট বানাবো। আর এদিকে নিয়ে নিয়েছি একটা টমেটো, 2 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, এর কিন্তু একটা আলাদা পেস্ট আমি তৈরি করে নেব। এবার ফিরে এসেছি খানিকক্ষণ পর। এখানে কিন্তু দেখুন ভালোভাবে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আপনাদের দেখিয়েও দিলাম আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েও গেছে। এবার এখানে কিন্তু দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। এবার আমি কিন্তু ঝিঙেটাকেও আলুর সাথে ভেজে নেব, তবে এখানে কিন্তু আমি ঢাকা দিচ্ছি না। ঢাকা দিলে কিন্তু ঝিঙেগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে, সেই জন্য ঢাকা দিয়ে ভাজবো না, এইভাবেই এমনি কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন ঝিঙেগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা লাল লাল কালার চলে এসেছে। এবার এইগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেবার পর আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর অল্প একটু জল এর মধ্যে অ্যাড করছি, তা না হলে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যাবে, সেজন্য অল্প জল অ্যাড করলাম। দিয়ে ভালো করে কিন্তু এর সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না, মাত্র দুটো উপকরণ এখানে আমি ব্যবহার করব গুঁড়ো মশলার। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে 1/2 চামচ ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে এর সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর যাতে রান্নাতে একটু ভালো কালার আসে সেজন্য কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। ব্যবহার না করলে কিন্তু কোনো অসুবিধে নেই, এটা শুধুমাত্র আমি রান্নাতে ভালো যাতে কালার আসে সেই জন্যই ব্যবহার করেছি। এবার এখানে কিন্তু চিনে বাদাম আর পোস্ত দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয়। আর এবার যে পাত্রের মধ্যে আমি রেখেছিলাম চিনেবাদাম আর পোস্তর পেস্টটা, সেটা ধুয়ে অল্প একটু জল এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু আমি এটাকে এর সাথে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদমই কম তেল মশলা দিয়ে তৈরি হয়, আর বানানো খুবই সহজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে এর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আপনাদের বলে রাখি, আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করতে ভুলে গেছিলাম, সেজন্য এখানে ব্যবহার করা হয়নি। তবে অবশ্যই কিন্তু আপনারা এখানে 1/2 চামচ চিনি একটু ব্যবহার করবেন। চিনিটা কিন্তু টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স করে, আর খেতেও কিন্তু খুব ভাল লাগে চিনিটা ব্যবহার করলে। এবার ভালো করে মশলাটা এর মধ্যে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেবার পর আগে থেকে ভেজে রাখা আলু আর ঝিঙেটা এর মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি। ঝিঙে আর আলুর সাথে খুব ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেব। আবারও একটু সময় নিয়ে 1 মিনিট মতো সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু নবান্নের সমাহার ইউটিউব চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু রেসিপিটাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আর কেমন লাগলো সেই জন্য কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামতটাও জানাবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার সমস্ত কিছু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য সম্পূর্ণভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। ফিরে এলাম 7 মিনিট পর। এবার কিন্তু আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এখানে এটা ফুটে উঠেছে। আর আপনারা যদি ঝোল একটু না রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু অল্প একটু জল ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি যেহেতু ঝোল ঝোল রাখতে চেয়েছি সেজন্য কিন্তু আমি এখানে জলটা একটু বেশি ব্যবহার করেছি। আর দেখুন আলু আর ঝিঙে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
এখানে কিন্তু আমি একটু গরম মশলার ব্যবহার করছি না, এখানে আমি ঘিয়ের ব্যবহার করছি। ঘিটা কিন্তু এখানে আমি 1 চামচ ব্যবহার করছি। ঘিটা দিলে কিন্তু আরও একটু সুন্দর স্বাদ হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের মতামত জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে, আর বাড়িতে কিন্তু বানানোর জন্য আমি অনুরোধ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।